আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 8.1 ত্রিকোণমিতি। 8.1-এর ত্রিকোণমিতি সম্বন্ধে আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বেই আমাদের একটা জিনিস রাখতে হবে, কোণ। আমাদের কোণটা হলো দুইটা পদ্ধতিতে কোণ প্রকাশ করে, একটা ষাটমূলক পদ্ধতি আর হলো বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে কোণগুলো হবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এটা হলো আমাদের যেমন 2 ডিগ্রি, 3 মিনিট, 5 সেকেন্ড। আমাদের এভাবে দুই দাগ দিয়ে সেকেন্ড এবং এক দাগ দিয়ে হলো মিনিট আর গুণ চিহ্ন দিয়ে ডিগ্রি প্রকাশ করি। আমাদের আর রেডিয়ান হলো পাইতে প্রকাশ করে, যেমন আমাদের 5 রেডিয়ান সিধা প্রকাশ করে অথবা 5 রেডিয়ান এভাবে প্রকাশ করে। আমাদের একটা মেন সূত্র হলো, আমরা জানি হলো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমরা যদি কোনো ষাটমূলক একটা কোণকে যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই, রেডিয়ানে তৈরি করতে চাই, তাহলে আমাদের পাই দিয়ে গুণ করতে হবে, 180 দিয়ে ভাগ করতে হবে। বিপরীতক্রমে আমাদের রেডিয়ান কোণ আছে, এই রেডিয়ান কোণকে যদি আমরা ডিগ্রিতে বানাতে যাই, তাহলে 180 দিয়ে গুণ করে পাই দিয়ে ভাগ করতে হবে। এখানে আমাদের রেডিয়ান কোণটা কি? রেডিয়ান কোণটা হলো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। বৃত্তের একটা বৃত্ত, এখানে আমাদের যে ব্যাসার্ধ থাকবে, এই পরিমাণ চাপ আমাদের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হলো আমাদের রেডিয়ান কোণ। এই ব্যাসার্ধ, এই পরিমাণ চাপ এইখানে যে কোণ উৎপন্ন করে সেটা হলো আমাদের রেডিয়ান কোণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 8.1-এর 1 নম্বর প্রশ্ন হলো আমাদের প্রকাশ করতে বলছে রেডিয়ানে প্রকাশ করো। 1-এর ক, এখানে প্রথম প্রশ্নটা হলো 75 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এইটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে প্রকাশ করার জন্য আমাদের যে ডিগ্রি আর মিনিট আছে, এই সবগুলোকে আমাদের একটা একক মানে ডিগ্রিতে আনতে হবে। আর ডিগ্রিতে আনার নিয়ম হলো 75 যোগ মিনিট যদি থাকে, মানে এক দাগ থাকলে তো মিনিট, তাহলে তাকে 60 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 2 দাগ থাকে মানে সেকেন্ড থাকে, তাহলে 3600 দিয়ে ভাগ করে আমাদের ডিগ্রি আনতে হবে। 30 ভাগ 60, এটা হলো আমাদের ডিগ্রি। এখন আমাদের লসাগু করতে হবে। এখানে লসাগু হবে 60, মানে একটা হর আছে, কারণ এই 60-এর সাথে 75 আমরা গুণ করব। যদি আমরা 75-এর সাথে 75 গুণন হলো 60 সমান হয়েছে 4500। 4500 যোগ 60 মিল আছে, উপরে 30 হবে, এত ডিগ্রি। এখানে হবে 4530 ডিগ্রি বাই 60 ডিগ্রি। এখন আমাদের এটা রেডিয়ান বানাবো। কি রেডিয়ান বানানোর নিয়ম হলো, আগে বলছে রেডিয়ান, তাহলে পাই দিয়ে গুণ করতে হবে, আমাদের পাই দিয়ে গুণ করতে হবে আর 180 দিয়ে ভাগ করতে হবে, এত হবে আমাদের রেডিয়ান। আমরা পায়ের মান জানি কত? পাই একটা ধ্রুব সংখ্যা, এটার মান হলো 3.1416। নিচে আমরা 60-এর সাথে 180 গুণ করে দেব। 60 গুণন হলো 180, গুণ করলে হয় 10,800। এত আমরা এখন উপরে দুইটা গুণ করবো ক্যালকুলেটারে। 4530 গুণন হলো 3.1416, উপরে আমাদের আসতে হলো 14,231.448 ভাগ হলো 10,800। এখন আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসবে হলো 1.3177 রেডিয়ান। আরও একটু আসবে, আমরা দশমিকের পর 4-5টা সংখ্যা নেব। এখানে 2 দেওয়া যায়, 6টা সংখ্যা নেব। 1.317726 রেডিয়ান। আমরা যদি সম্পূর্ণ নিতে চাই তাও হবে। সম্পূর্ণ আসছে, আমাদের উত্তর আসছে হলো এত রেডিয়ান। ঠিক আছে, এখন আমরা যদি 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর এবং 3 নম্বর একই অঙ্ক, আমরা যদি 2 নম্বরটা করতে পারি তাহলে অবশ্যই 3 নম্বরটাও করতে পারবো। আমরা 2 নম্বরটা হলো বলছে হলো 55 ডিগ্রি, এইটা হলো 54 মিনিট
আর হচ্ছে আমাদের 53 সেকেন্ড। তো আমাদের আগের মতোই এটাকে আমাদের প্রথমে ডিগ্রিতে আনতে হবে। প্রথমে 55 ডিগ্রি, ঠিক আছে, প্লাস 54কে কত দিয়ে ভাগ করতে হবে? যদি একটা দাগ থাকে মানে মিনিট, তাহলে ভাগ করতে হবে 60 দিয়ে, যোগ 53 দুইটা দাগ আছে সেকেন্ড, কত দিয়ে ভাগ করতে হবে? 3600। এটা ব্রেকেট হবে আমাদের ডিগ্রি, ঠিক আছে। এখন আমাদের লসাগু করতে হবে 60 এবং 3600 লসাগু হবে 3600, কারণ 3600কে 60 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের 3600 হলো লসাগু। এখন আমাদের এই 3600 সাথে 55 নিচে তো কোনো হর নেই, তাহলে কি করতে হবে? 3600 সাথে আমাদের 55 গুণ করতে হবে, গুণ 55 আসবে আমাদের 1,98,000, মানে 198,000। এখন আমাদের 3600কে 60 দিয়ে প্রথমে ভাগ করব, ভাগ ফলের সাথে 54 গুণ করতে হবে। আমরা 3600কে ভাগ করব কত দিয়ে? ভাগ করব 60 দিয়ে। ফল হয়েছে আমাদের 60, গুণ করব আমরা 54 দিয়ে। 54 দিয়ে গুণ করলে আসবে 3240। এখন এই 3600কে 3600 ভাগ করলে একের সাথে 53 গুণ করে 53। এখন আমরা ডিগ্রি এই তিনটা অংশ ক্যালকুলেটরে যোগ করব। যোগ করলে আমাদের হবে 198,000 প্লাস 3240 প্লাস 53 সমান আসছে হলো উপরে 201,293 নিচে আমাদের 3600 এত ডিগ্রি। এখন আমাদের মেন হলো, আমাদের প্রশ্ন চাইছে হলো রেডিয়ানে তৈরি করার জন্য। তাহলে কি করতে হবে আমাদের? ডিগ্রি আনার পর এই যে ডিগ্রি আসলো, এইখান থেকে আমরা রেডিয়ান বানানোর জন্য পাই দিয়ে গুণ করব, 180 দিয়ে ভাগ করব, এটা হবে আমাদের রেডিয়ান। তো এখন আমাদের মেন কাজটা হলো এখানে পাইয়ের মানটা বসাবো। পাইয়ের মান হলো 3.1416, আর 3600 সাথে 180 আমরা গুণ করবো। 3600 গুণ হলো 180, আসছে আমাদের 64 3টা 0 এত রেডিয়ান। আমরা উপরে 3টা গুণ করবো, উপরে 2টা 201 293 পূরণ 201 293 3.1416। আমাদের উপরের মান আসছে হলো 6323820888 64,800 রেডিয়ান। এখন যদি এটাকে আমরা ভাগ করি 64,8 3টা 0 দিয়ে ভাগ করি, আমাদের মান আসছে 0.9758982852 রেডিয়ান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরকমভাবে আমরা এইরকমভাবে 3 নাম্বারটা আমরা করতে পারবো, ঠিক আছে না? এটা সবাই বাসায় করবা, বাসায় করে আমাকে জানাবে কমেন্ট বক্সে। এখন আমরা 4 নম্বরের নিয়ম হলো বিপরীত। আমাদের রেডিয়ান দেওয়া আছে, এটাকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে। আমাদের 4 নম্বরের 1 নম্বর যেমন হলো, 1 নম্বর আমাদের প্রশ্ন আছে 8π/13 রেডিয়ান। তো মেন আমাদের কাজ কি? রেডিয়ান থেকে আমাদের ডিগ্রি বানাতে হবে। তাহলে নিয়ম হলো কি করতে হবে? এখন ওটা 180 দিয়ে গুণ করতে হবে, পাই দিয়ে ভাগ করতে হবে, এখানে আমাদের ডিগ্রি লিখতে হবে। এখানে এই পায়ের সাথে পাই কাটা যায়, তাহলে আমাদের 8-এর সাথে 180 গুণ করবো আমরা উপরে। 8 0 0 8 8 64, হাতে রইল 6, 8 8 আর 6 14, নিচে 13 ডিগ্রি। এখন আমরা এইটা ক্যালকুলেটারে হিসাব করতে পারবো। ক্যালকুলেটারে আমাদের আসবে হলো 1440 ভাগ 13 সমান আসছে হলো, এটা আমাদের 1440 ভাগ 13 হয়ে থাকবে। এখানে এইচডি দিলে এটা আমাদের আসবে হলো ডিগ্রি, এইচডি দিলে 110.7692308 এটা আসবে, মানে এত ডিগ্রি থেকে এত বেশি। এখন যদি আমরা এই যে কমা কমা দেই, তাহলে এটা আমাদের ফ্যাক্ট বি দেওয়া, এটার নিচে কমা দিলে এই যে এটা টিপে দিলে আমাদের ডিগ্রি মিনিট থেকে এটা আকারে এসে যাবে। এখানে যে আমাদের 3টা কমা যে আছে সেটা ফ্যাক্ট, তাহলে আমাদের আসতে হলো 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। আমাদের এই 1440কে 13 দিয়ে ভাগ করে, মানে আমরা এইচডি টিভি দেওয়ার পর তারপরে আমরা কমা কমা 3টা কমা দেওয়া আছে সেটা টিভি দিলেই আইসা যাবে আমাদের 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা পরের অংশটা করব। এটা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে করতে বলছে।
2 নাম্বারটা ছিল আমাদের 1.3177 রেডিয়ান। তাহলে এটাকে কি করতে হবে আমাদের? প্রথমেই 180 দিয়ে গুণ করে পাই দিয়ে ভাগ করতে হবে, তো ডিগ্রি আসবে। আমরা উপরে দুইটা গুণ করবো ক্যালকুলেটরে যদি গুণ করি আমরা, তাহলে আসবে 1.3177 ইন্টু 3 আসবে হলো 180 গুণ করতে হবে। 180 গুণ করলে উপরে দুইটা আসবে আমাদের 237.186, নিচে পায়ের মানটা বসাবো 3.1416। এখন আমরা পায়ের দিয়ে ভাগ করব, মানে 3.1416 দিয়ে ভাগ করলে আমাদের এই যে আমাদের কমা টিপে দিলেই আসবে 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই ক্লিয়ার? আমরা 3 নাম্বারটা বাসায় করব, বাসায় করে আমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা করব। 2 নাম্বার অঙ্কটা আছে, প্রশ্নে বলা আছে হলো একটা কোণ ডিগ্রিতে আছে, ডি ডিগ্রিতে আছে ও আর রেডিয়ানে আছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক দেখাতে বলছে ডি বাই 180 সমান পাই আর বাই পাই। আমাদের ডি ডিগ্রি ও আর রেডিয়ানে আছে, দেখাতে হবে ডি বাই 180 সমান আর বাই 100 পাই। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি, এটা আমরা সমাধান করার জন্য আমরা জানি 180 ডিগ্রি সমান কি জানি আমরা? 180 ডিগ্রি হলো পাই রেডিয়ান। তাহলে আমরা 1 ডিগ্রিতে কি হবে? পাই বাই 180। আমাদের কত ডিগ্রি আছে? আমাদের ডি ডিগ্রি, ডি এই যে ডিগ্রি, পাই পূরণ ডি বাই 180 রেডিয়ান। আমাদের যে এই যে রেডিয়ান পেলাম, এই রেডিয়ানটা আমাদের আর এ দেওয়া আছে, আর রেডিয়ান। তো প্রশ্ন মতে পাই ইন্টু ডি বাই 180 সমান হলো আমাদের আর। এখানে আমাদের কি আছে? এই পাইটা কি গুণ আছে না? ডান পাশে কি হবে? ভাগ। তাহলে ভাগ হলে নিচে একটা দাগ দিয়ে দিতে হবে আমাদের, 8 ভাগ পাই। এটা আমাদের দেখানো হলো। ঠিক আছে, ডি বাই 180 সমান আর বাই পাই। এটা আমাদের যে প্রমাণ করতে বলছে, দেখা তো এটা প্রমাণ করলাম। এখন আমাদের 3 নম্বর প্রশ্নটা হলো, 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে আমাদের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নটা হলো আমাদের চাকার ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের? 2 মিটার 3 সেন্টিমিটার, পরিধি 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। আমাদের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? পরিধি। তাহলে আমরা করব হলো এখানে ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করবে, রেডিয়াস 2 মিটার 3 সেন্টিমিটার। এখন আমাদের মেন কাজটা হলো এই দুইটা 2 এককে আছে, এটা 1 এককে আনতে হবে। আমাদের যে 3 সেন্টিমিটার আছে এটাকে 100 দিয়ে ভাগ করে মিটারে আনতে হবে। তাহলে 2 মিটার প্লাস আর কি আছে? 3 সেন্টিমিটার আছে না, 100 দিয়ে ভাগ করে মিটারে আনতে হবে। তাহলে যদি আমরা 3কে 100 দিয়ে ভাগ করি 0.03 মিটার। এখন আমরা যদি যোগ করি 2.03 মিটার আসবে। আর পরিধির সূত্র আমরা কি জানি? আমরা কি জানি পরিধির সূত্র কি বলো তো? পরিধির সূত্র হলো 2 পাই আর। 2 পাইয়ের মান কি জানি আমরা? পাইয়ের মান হলো 3.1416, আর এর মান 2.03। এখন আমাদের এইসবগুলো যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, তাহলে আমাদের আসবে হলো 2 ইন্টু 3.1416 ইন্টু 2.03, আমাদের আসবে হলো পুরাটা তুলব 12.75 এত মিটার আসছে। এখন আমাদের বলছে হলো 4 দশমিক পর্যন্ত। 4 দশমিক পর্যন্ত যদি বলে, তাহলে আমরা দশমিকের পর 5 নম্বর সংখ্যাটা দেখব। যদি 5 নম্বর সংখ্যাটা 5-এর থেকে বেশি হয়, 5 বা 5-এর থেকে বেশি, তাহলে আমাদের 4 নম্বর সংখ্যাটা 1 যোগ করে দিতে হবে। যদি আমাদের এই সংখ্যাটা 5 এবং 5-এর বেশি হয়, তাহলে এই 4 নম্বর সংখ্যাটা 1 যোগ হবে। যদি 1 থেকে 4 পর্যন্ত হয় বা 0 থেকে 4 পর্যন্ত হয়, তাহলে কিন্তু আমাদের যেভাবে আছে সেভাবে যোগ করতে হবে না। যেহেতু আমাদের 9 আছে,
তাহলে কিন্তু এই যে 8টা এক যোগ হয়ে যাবে কত 9, 7 5 4, এই 8টা হয়ে যাবে 9 এত মিটার। এখানে লিখতে হবে প্রায়, এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বলছে আমাদের এজন্য। ঠিক আছে, এখন আমরা পরের অঙ্কটা করব 4 নম্বরটা। 4 নম্বর অঙ্কটা আমাদের বলছে হলো 4 নম্বর অঙ্কটা আমাদের বলছে চাকার ব্যাস দেওয়া আছে, চাকার ব্যাস 0.84 মিটার। চাকাটি সেকেন্ডে 6 বার ঘুরে। গতিবেগ, একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, গতিবেগ বের করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা সেকেন্ডে কত মিটার যায়, আর হলো ঘন্টায় কত কিলোমিটার। 1 ঘন্টায় কত কিলোমিটার আর 1 সেকেন্ডে কত মিটার, দুইভাবেই বের করা যায়। আমরা দুইভাবেই বের করব। আমরা জানি 1 ঘন্টায় হলো 3600 সেকেন্ড আর 1 কিলোমিটারে 1000 মিটার। আচ্ছা, প্রথমত আমাদের ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমাদের পরিধি বের করতে হবে। আর চাকা একবার ঘুরলে পরিধি সমান পথ অতিক্রম করে, মানে চাকার ব্যাস টুয়ার, সাধারণত ব্যাসার্ধ আর তার ডাবল হলো টুয়ার, এটা হলো ব্যাস 0.84 মিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে আমাদের, ব্যাসার্ধ আর সমান হবে 0.84 ভাগ 2, 0.42 মিটার। এখন আমাদের পরিধি বের করব। পরিধি হলো আমাদের 2 পাই আর, 2 পাই এর মান 3.1416, আর এর মান 0.42। এখন আমাদের এককটা আসবে মিটারে। এখানে আমরা যদি গুণ করি তাহলে আসবে 2 ইন্টু 3.1416 ইন্টু 0.42। তাহলে আমাদের এটা হিসাব করলে আসবে হলো 2.638944 মিটার। চাকাটি একবার ঘুরে এই পরিধির সমান পথ অতিক্রম করে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি চাকা একবার ঘুরে এত মিটার অতিক্রম করে, চাকা একবার ঘুরে অতিক্রম করে 2.638944 মিটার। তো আমাদের চাকাটা কয়বার ঘুরছে প্রশ্নে বলে দিছে, সেকেন্ডে 6 বার। তাহলে আমরা 6 বার কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করব 6 দিয়ে গুণ করে। 6 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের আসবে হলো 15.8336664 মিটার। তো এটাকে একটা করা যায়, চাকার বেগ সেকেন্ডে 1 সেকেন্ডে যেটা আসলো সেটা আমাদের পাওয়া যাবে সেকেন্ডে 15.8336664 মিটার। তারপর আমরা যদি ঘন্টায় নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে আমাদের 1 সেকেন্ডে যায় এত মিটার, 3600 সেকেন্ডে কত যায়, চাকা 1 সেকেন্ডে যায় 15.8336664 মিটার। তো চাকা 3600 সেকেন্ডে যায়, এটাকে 3600 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আসবে আমাদের হলো 57,000 57,101.1904 এত মিটার। তাহলে আমাদের যে কিলোমিটার বানানোর জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলোমিটার হয়ে যাবে। এটার आंसर হবে 57.0001904 কিলোমিটার। তাহলে গতিবেগ হবে ঘন্টায় 57 কিলোমিটার প্রায় দেওয়া যায়।
কারণ 57 অনেক কম একটা সংখ্যা, কাছাকাছি দেওয়া যায় কি। গতিবেগ ঘন্টায় 57 কিলোমিটার, এটা প্রায় এই মানটা আসলে আমাদের। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের সেকেন্ডে আসছিল 15.833664 মিটার। আমাদের চাকাটা এখন 3600 সেকেন্ডে, এই 1 সেকেন্ডের যতটুকু দূরত্ব যায় তাকে 3600 গুণ করার পর আমাদের এত মিটার আসছে, তাকে 1000 ভাগ করে কিলোমিটার, 57 কিলোমিটার থেকে একটু বেশি। তাহলে গতিবেগ ঘন্টায় 57 কিলোমিটার প্রায়। আর একটা আছে সেকেন্ডে 15.8336664 মিটার। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা হলো আমাদের, 5 নম্বর অঙ্কটা দেওয়া ছিল ত্রিভুজের 3টি কোণ দেওয়া আছে। ত্রিভুজের 3 কোণের অনুপাত 2:5:3। বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণ রেডিয়ানে দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা তিনটি ত্রিভুজের 3 কোণের অনুপাত দেওয়া আছে 2:5:3। আমরা তাহলে ধরে নেই বা মনে করি এখানে আমাদের ক্ষুদ্র অনুপাত কোনটা 2, বৃহত্তম 5 আর মাঝারি আছে অপরটা আছে 3। মনে করি ক্ষুদ্রতম কোণ সমান 2, এখানে ইস্টুর পরিবর্তে আমরা একটা চলক x ধরে নেব, 2x রেডিয়ান। বৃহত্তম কোণ কত হবে আমাদের 5x রেডিয়ান। অপর কোণটা হবে আমাদের কত 3x রেডিয়ান। আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান পাই রেডিয়ান। মানে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, আর 180 ডিগ্রিতে কি হয় পাই রেডিয়ান হয়। তাহলে আমাদের প্রশ্নতে তাহলে 2x 5x 3x সমান আমাদের পাই, এখানে যোগ করলে হয় আমাদের 10x সমান পাই। x এর মানটা বের করব, x সমান পাই বাই 10। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণ কি ছিল, ক্ষুদ্রতম কোণ 2x রেডিয়ান, 2 পূরণ x এর মান হলো পাই বাই 10 রেডিয়ান। 2 এর সাথে পাই 10 কাটা গেলে 5, তাহলে পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, বৃহত্তম কোণ কি হবে, বৃহত্তম কোণ সমান হলো আমাদের, বৃহত্তম কোণ কত আমাদের 5x রেডিয়ান। তাহলে 5 ইন্টু পাই বাই 10, 5 এর সাথে 10 কাটা গেলে 2, তো পাই বাই 2 রেডিয়ান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। আমরা সবাই কি বুঝতেছি অঙ্কগুলা? একটু মনোযোগ দিলে আমরা সবগুলো বুঝতে পারবো এবং একা একা করতে পারবো। এখন আমাদের 6 নম্বর অঙ্কটা বলতে হলো ত্রিভুজের কোণগুলো, একটা ত্রিভুজের কোণ সমান্তর শ্রেণীভুক্ত। ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণটি নির্ণয় করো। আমাদের সমান্তর শ্রেণীভুক্ত মানে হলো কোণগুলো একই হারে বাড়বে, একই পরিমাণ বাড়বে। আমরা প্রথমে ধরে নেব ধরি ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান। বলতে পারবা বৃহত্তমটা কি হবে, প্রশ্ন বলে দিছে না, বৃহত্তম কোণ হবে কি 2x রেডিয়ান, দ্বিগুণ বলছে। ঠিক আছে, তাহলে আমাদের অপর কোণটা হবে এদের মাঝে, এইটা থেকে যত বেশি এইটা থেকে তত কম, অপর কোণটা হবে আমাদের x + 2x বাই 2 মাঝারি। তো আমাদের আসতে হলো 3x বাই 2 রেডিয়ান। আমরা জানি ত্রিভুজের 3 কোণের
সমষ্টি সমান পাই রেডিয়ান, ঠিক আছে না? তাহলে আমাদের কি হবে, এক্স প্লাস 2x প্লাস 3x/2 সমান পাই। এখানে আমাদের লসাগু হলো 2, এই 2 এর সাথে x গুণ করতে হয় 2x, 2 এর সাথে 2 গুণ করলে 4x। এখন আমাদের যদি হর না থাকে তাহলে লসাগুতে আমাদের গুণ করতে হয়। এখানে আমাদের একটা মাত্র হর 2, সেই 2 হলো আমাদের লসাগু। 2 এর সাথে x গুণ করে 2x, 2 এর সাথে 2 গুণ করে 4x, 2 এর সাথে 2 মিল আছে, উপরে 3x থাকবে সমান পাই। এর উপরে সবগুলো যোগ করলে হয় 9x, 9x, আর 2 এর সাথে পাই গুণ করতে হবে, এই 2 তো ভাগে আছে, ওই পাশে যে গুণ, তাহলে আমাদের x সমান হবে 2π/9। আমাদের x এর মান হলো 2π/9, ঠিক আছে? তো এখানে আমরা ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান মান বসাবো আমরা x এর মান হলো 2π/9 রেডিয়ান। বৃহত্তম কোণ 2x রেডিয়ান, 2 পূরণ 2π/9 গুণ করলে হয় 4π/9 রেডিয়ান। অপর কোণটা কত হবে? অপর কোণ হলো 3x/2 রেডিয়ান। তাহলে এটা কি আমাদের 3/2 প্রথমে রাখবো, ইন্টু x এর মান কত 2π/9, এই 2 এর সাথে এই 2 কাটা যাবে, এই 3 এর সাথে 9 কাটা, এটা 3, তাহলে π/3 রেডিয়ান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা বলা আছে আমাদের, পৃথিবীর ব্যাসার্ধ 64-40 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর ব্যাসার্ধ হলো 64-40 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমাদের দূরত্ব কত সেটা বের করতে হবে। আমরা একটু চিত্র দিয়ে বুঝতে পারি, এটা আমাদের এখানে ঢাকা, এটা চট্টগ্রাম, ঢাকা এখানে চট্টগ্রাম, এটা আমাদের কোণ উৎপন্ন করলো কত, এখানে কোণ উৎপন্ন করছে 5 ডিগ্রি, আর এইটুকু হলো আমাদের ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্র এখানে, এটা ব্যাসার্ধ 64-40 কিলোমিটার। এই অংশটা আমাদের, এই যে এখানে আছে, এই অংশটা আমাদের বের করতে হবে দূরত্বটা। তাহলে আমাদের প্রথমে ব্যাসার্ধ r দ্বারা প্রকাশ করে রেডিয়াস, ব্যাসার্ধ r সমান 64-40 কিলোমিটার, উৎপন্ন কোণ থিটা সমান আমাদের 5 ডিগ্রি। এখন আমাদের এই রেডিয়ানটা, এই ডিগ্রিটাকে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নেওয়ার জন্য কি করতে হবে, পাই দিয়ে গুণ করতে হবে, 180 দিয়ে ভাগ করতে হবে রেডিয়ান। তো পাইয়ের মান হলো 3.1416, নিচে 180, উপর দিয়ে গুণ করলে হবে 15, 70, 80। এটা আমরা যদি ভাগ করি তাহলে ভাগ করলে হবে হলো 15.7080 ভাগ 180, ভাগ করলে আসবে আমাদের দশমিকের পর 0.00087 আসবে হলো 2, 6, 6, 6, 6, 6টা 6, তারপরে 7, এত রেডিয়ান দূরত্ব। এখানে আমাদের এই দূরত্বটা হলো একটা চাপ উৎপন্ন করছে, দূরত্ব এর সমান হওয়ার আমরা জানি বৃত্তীয় কোণের ক্ষেত্রে, অর্থাৎ রেডিয়ান কোণের ক্ষেত্রে, বৃত্তীয় কোণের ক্ষেত্রে এর সমান আর থিটা। আর এর মান হলো কত 64-40 কিলোমিটার, থিটার মান 0.0872, 6টা 6, 7। এখানে আমাদের যদি এটা গুণ করি আমরা তাহলে আসবে হলো, উত্তর আসবে হলো 561.997, 561.997 3 কিলোমিটার সমান, এটাকে 562 কিলোমিটার প্রায় ধরা যায়। এখানে আমাদের অনেকগুলো নয় আছে, এই জন্য এখানে এক বাইরে, মানে একটা 562-র কাছাকাছি, অথবা এইটা অ্যান্সার দিলেও হবে, 561.9973 কিলোমিটার। ঠিক আছে, এভাবে আমরা এইসব অঙ্ক সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি বুঝতে পারছো, এই অঙ্কগুলো মনোযোগ দিয়ে বাসায় করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।